শুরুতেই আমরা 2015 সাল দেখতে পাই, আর সেই সময়ই আমাদের গল্পের ফিমেল লিড মিয়াও মিয়াও ও নিজের বাড়িতে বসেই স্যাড সং শুনছিল। মিয়াও মিয়াওর মুখ দেখে মনে হচ্ছে ওর যেন মনটা একটু খারাপ। তখন বাইরে অনেক বাজি ফাটছিল। মিয়াও মিয়াওর বোন এসে মিয়াও মিয়াওকে বলে, চলো বাইরে গিয়ে আমরা বাজি ফাটা দেখি, কিন্তু মিয়াও মিয়াও বলে আমি যাব না। তখনই মিয়াও মিয়াওর ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজটা করেছে আমাদেরই গল্পের নায়ক, যার নাম শিওয়ান। শিওয়ান মেসেজে লেখে যে চলো আজকে রাতটা আমরা দুজন মিলে একসঙ্গে খুব ভালোভাবে কাটাই। অন্যদিকে শিওয়ানকে দেখা যায় ও তখন মিয়াও মিয়াওর বাড়ির কাছে এসে অপেক্ষা করছিল, আর তখন অনেক বরফ পড়ছে। মিয়াও মিয়াও তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে চলে আসে আর দূর থেকে শিওয়ানকে দেখতে থাকে। আর তারপর মিয়াও মিয়াও যখন শিওয়ানের সামনে চলে আসে, শিওয়ান তখন ওর গলার মাফলারটা মিয়াও মিয়াওকে পরিয়ে দিতে চায়, কিন্তু মিয়াও মিয়াও পড়তে না চাইলে শিওয়ান বলে, তুমি সত্যি সত্যি আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে চাইছো? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ, কারণ আমাকে তোমার থেকেও অনেক ভালো ভালো ছেলে প্রপোজ করে, আর আমি তেমন কারোর সঙ্গে ডেট করতে চাই যাকে আমি একটা দিন বিয়ে করতে পারবো। এমন কথা শুনে খুব মন খারাপ হয়ে যায় শিওয়ানের। মিয়াও মিয়াও বলে, আমার তখন বয়স কম ছিল আর আমি সেই জন্যই তোমার প্রেমে পড়েছিলাম। কথাটা বলে মিয়াও মিয়াও যখনই চলে যেতে লাগে, শিওয়ান তখনই ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তুমি এই সমস্ত কথা বানিয়ে বলছো। মিয়াও মিয়াও বলে, তুমি কিচ্ছু জানো না। শিওয়ান বলে, তাহলে গত 2 বছর ধরে তুমি আমার সঙ্গে জাস্ট গেম খেলে গেলে? তুমি তাহলে সত্যি আমাকে একটা দিনের জন্য মন থেকে ভালোবাসোনি মিয়াও মিয়াও? তুমি আসলেই খুবই স্বার্থপর একটা মেয়ে। মিয়াও মিয়াও তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়। শিওয়ান তখন দাঁড়িয়ে অনেক অনেক কান্না করতে থাকে, আর এভাবেই এই রাতটাতে ওদের দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। এরপর ঘটনা চলে আসে ঠিক তার 10 বছর পর, মানে 2025 সালে। আমরা মিয়াও মিয়াওকে দেখতে পাই ও তখন অফিসে বসে হেডফোনে ঠিক সেই গানটাই শুনছে যে গানটা ও গত 10 বছর আগেও শুনতো। আর ওর সামনেই তখন একটা বড় পোস্টার দেখা যায়, আর সেখানে রয়েছে শিওয়ানের ছবি। মানে মিয়াও মিয়াও এখনও শিওয়ানের কথা ভেবেই এই গানটা শুনছে। তখনই মিয়াও মিয়াও কাউকে একটা ফোনে বলে যে এই পোস্টারটা এক্ষুনি চেঞ্জ করতে, এই পোস্টারের বদলে অন্য কোনো পোস্টার ব্যবহার করতে। কিন্তু ঠিক সেই সময় ওখানে শিওয়ান চলে আসে আর ফোনে বলে দেয় যে এই পোস্টারটাই থাক, এটাই ভালো লাগছে। শিওয়ান আর মিয়াও মিয়াও ওদের দুজনের আবারও 10 বছর পরে দেখা হলো, আর মিয়াও মিয়াও শিওয়ানকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। শিওয়ান বলে, অনেক দিন পর দেখা হলো। মিয়াও মিয়াও তো অবাক হয়ে শিওয়ানের দিকেই তাকিয়ে থাকে। শিওয়ান বলে, তুমি কি আমাকে চিনতে পারোনি? মিয়াও মিয়াও বলে, আমি ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি এখানে চলে আসবে। শিওয়ান বলে, তুমি কি এক্সপেক্ট করছো এখন আমি তোমাকেই সমস্ত কিছু জানিয়ে করব? মিয়াও মিয়াও বলে, সরি, আমি এইভাবে বলতে চাইনি কথাটা। শিওয়ান বলে, যাই হোক, কালকে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে সিট বুক করে রাখবে। আমি আমার ফিয়ান্সির সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করব, আর সাথে আমার মাও থাকবে। এটা শুনে মিয়াও মিয়াও অবাক হয়ে শিওয়ানের দিকে তাকায়, বুঝতে পারে যে শিওয়ান আসলে এখন অন্য কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চলেছে। মিয়াও মিয়াও বলে, ঠিক আছে। মিয়াও মিয়াও ওখান থেকে চলে যাওয়ার সময় শিওয়ান মিয়াও মিয়াওর চুলে একটা ক্লিপ পরিয়ে দেয় আর বলে, এটা আমার তরফ থেকে তোমার একটা ছোট্ট গিফট। মিয়াও মিয়াও বলে, পরের বার থেকে এসবের আর কোনো দরকার নেই। শিওয়ান বলে, তোমার কি এখন কোনো বয়ফ্রেন্ড আছে? এমন প্রশ্ন শুনে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায়। ঠিক সেই সময়ই পেই পেই নামের একটা মেয়ে ওখানে চলে আসে, আর এই মেয়েটাই হচ্ছে শিওয়ানের ফিয়ান্সি। মিয়াও মিয়াও আর কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর একটু আড়ালে সে কাউকে ফোন করে বলে, আপনি যা বলেছেন আমি সেই প্ল্যান মতোই কাজ করব। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে মিয়াও মিয়াও একটা জায়গায় চলে আসে আর নিজেকে বলে যে এবার আমাকে সমস্ত কাজ একদম ঠিকঠাকভাবে করতে হবে। এই সমস্ত কাজের মধ্যে যেন আমার ইমোশন ঢুকে না যায়। মিয়াও মিয়াও চলে আসে পেই পেই নামের ওই মেয়েটার সঙ্গে দেখা করতে, আর পেই পেইকে বিভিন্ন ধরনের অফার করতে থাকে যাতে পেই পেই শিওয়ানকে বিয়ে না করে। তখন মিয়াও মিয়াওর কথায় জানা যায় যে শিওয়ানের মা কোনোভাবেই চায় না এই পেই পেইয়ের সঙ্গে শিওয়ান বিয়ে করুক, আর শিওয়ানের মায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মিয়াও মিয়াও। তাই তার বস মানে শিওয়ানের মায়ের অর্ডার অনুযায়ী মিয়াও মিয়াও এসেছে পেই পেইয়ের সঙ্গে আলাদা করে ডিল করতে, যাতে পেই পেই শিওয়ানকে বিয়ে না করে। কিন্তু ঠিক সেই সময় ওখানে শিওয়ান চলে আসে আর মিয়াও মিয়াও সমস্ত কথাই জানতে পারে। শিওয়ান বলে, তুমি তাহলে এখানে এইসব বলতে এসেছো? মিয়াও মিয়াও তখন শিওয়ানকে এখানে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। শিওয়ান বলে, তুমি ভাবলে কি করে তোমার এইসব প্রস্তাবে আমরা দুজনে রাজি হব?
আর আমার মা যা বলবে সেটা আমি কবেই বা শুনেছি। মিয়াও মিয়াও তখন এখান থেকে চলে যেতে গেলে শিওয়ান বলে, শুনে রাখো মিয়াও মিয়াও, তুমি আমাদের বিয়েটা কখনোই ভাঙতে পারবে না। আর তুমি যে আমার বিয়েটা ভাঙার চেষ্টা করছো, ঠিক আছে, খুব সহজেই আমি বিয়েটা ভেঙে ফেলবো, কিন্তু পেয়ের জায়গাটা কে নেবে? তুমি হবে কি? যদি তুমি হতে না পারো তাহলে তুমি আমার বিয়েটাও ভাঙতে পারবে না। মিয়াও মিয়াও বলে, পেই আমি আপনাকে যে অফারগুলো দিয়েছি সেগুলো নিয়ে আপনি বরং রাতের বেলা ভাববেন। কথাটা বলে মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। পেই বলে, তো তুমি ওকে একটু এগিয়ে দিতেও যাবে না? মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যাচ্ছিল, শিওয়ান এসে ওর হাতটা ধরে, যেটা দেখে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? শিওয়ান বলে, তুমি এমন কাজ কবে থেকে করছো সেটা বলো। মিয়াও মিয়াও বলে, আমি তোমার মায়ের সেক্রেটারি, তাই তোমার মা আমাকে যে অর্ডার দেবে সেটা পালন করাই আমার কাজ। শিওয়ান হেসে বলে, তুমি আমার মাকে এতটা মানো? মিয়াও মিয়াও বলে, আমি আমার বসের কথা অবশ্যই মেনে চলবো। তোমার মায়ের জায়গায় তুমি যদি আমাকে ডাবল স্যালারি দিতে পারো তাহলে আমি তোমার হয়েও কাজ করতে রাজি আছি, কারণ আমি সবসময় প্রমোশন পছন্দ করি। মিয়াও মিয়াও ওখান থেকে চলে আসলে শিওয়ান আবার ওর পেছন পেছন আসে আর বলে, তো আমার মা যা বলবে তুমি সেটাই করবে, ঠিক করেছো? যদি আমার মা তোমাকে কোনো আইন ভাঙতে বলে তুমি তাহলে সেটাও করবে? মিয়াও মিয়াও বলে, আমি তোমার সঙ্গে এত কথাই বলতে চাই না। শিওয়ান বলে, তুমি যদি নিজের লাইফে এতটাই একা হয়ে থাকো তাহলে তোমার পার্টনার খুঁজতে পারো না কেন? তাহলে দেখবে আমার মায়ের পেছন পেছন তোমাকে সবসময় ঘুরতে হবে না। সবার জীবনেই একটা লাইফ পার্টনারের খুব দরকার হয়। এমন কথা শুনে মিয়াও মিয়াও তো অবাক হয়ে শিওয়ানের দিকেই তাকিয়ে থাকে। মিয়াও মিয়াও তখন আর কিছু বলে না, আর সেই হেয়ার ক্লিপটা ও শিওয়ানকে আবার ফেরত দিয়ে দেয়, আর তারপরে লিফট চলে এলে ওখান থেকে চলে যায়। শিওয়ান ভাবে ঠিক এভাবেই মিয়াও মিয়াও 10 বছর আগে ওকে ছেড়ে চলে গিয়েছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় 10 বছর আগে যখন সবেমাত্র প্রপোজ করেছিল শিওয়ান মিয়াও মিয়াওকে, মিয়াও মিয়াও সে প্রপোজাল অ্যাকসেপ্ট করার আগেই একদিন শিওয়ান জোর করে মিয়াও মিয়াওকে কিস করেছিল, ঠিক এমনই লিফটের ভেতর। আর সেদিন থেকেই ওদের দুজনের মধ্যে লাভ স্টোরি শুরু হয়েছিল। কিন্তু আজকে সমস্তটা কেমন যেন বদলে গেছে। এরপর মিয়াও মিয়াও চলে আসে শিওয়ানের মায়ের কাছে, আর শিওয়ানের মা জিজ্ঞাসা করে, পেই মেয়েটা কেমন? শিওয়ান বলে, আমি ওকে অনেক টাকার লোভ দেখিয়েছি, কিন্তু ও শিওয়ানের সঙ্গে ওর বিয়েটা ভাঙতে চায়নি। আমার মনে হয় পেই নামের মেয়েটা আসলেই ভালো, আর ওদের দুজনকে বেশ ভালো মানায়। শিওয়ানের মা বলে, কিন্তু আমার মনে হয় পেই নামের মেয়েটা অতটাও ভালো নয়। ঠিক সেই সময় শিওয়ান বাড়িতে চলে আসে আর ওদের দুজনকে কথা বলতে শুনতে পায়। শিওয়ানের মা বলে, আমি চাই আমার বৌমা এমন একজন হোক যে সবসময় আমার ছেলেকে ভালোবাসবে, খেয়াল রাখবে, তাই তোমাকেই সাহায্য করতে হবে আমায় আমার বৌমা খোঁজার জন্য। শিওয়ান বলে, মিয়াও মিয়াও তো তোমার সেক্রেটারি আমি জানতাম, কিন্তু ও কি তোমার নতুন করে ঘটকালিও শুরু করেছে? মা বলে, তুমি যে এখানে আসবে সেটা তো আমাকে জানাওনি, তাছাড়া তোমার অনেক বিবেচনা বুদ্ধির অভাবের কারণে আমাদের কোম্পানিকে অনেকবার বিপদে পড়তে হয়েছে, সেই জন্য আমি চাই তুমি যে মেয়েকে চুজ করবে সে যেন ঠিকঠাক হয়। শিওয়ান বলে, তাই বলে আমি কাকে চুজ করব না করব সেটা তোমার সেক্রেটারি ঠিক করে দেবে নাকি? এসব নিয়েই মার ছেলের মধ্যে মিয়াও মিয়াওর সামনেই ঝামেলা লেগে যায়। আর একটা সময় শিওয়ানের মা শিওয়ানকে চড় মারে। এসব দেখে মিয়াও মিয়াও তো একদম অবাক। মিয়াও মিয়াওর সামনে মায়ের হাতে এমন চড় খেয়ে শিওয়ান তো খুবই রেগে যায়, আর কিছু না বলে ওখান থেকে চলেও যায়। কিছুক্ষণ পরে শিওয়ান যখন মন খারাপ করে বসেছিল ঠিক সেই সময়ই মিয়াও মিয়াও ওখানে আসে। শিওয়ান বলে, তুমি এখনো এখানে কি করছো? মিয়াও মিয়াও বলে, একজন সেক্রেটারি হিসেবে আমার বস কিরকম কি থাকে সেটাও দেখা আমার কর্তব্য। তুমি আজকে তোমার মায়ের কাছে এমন বকা খেলে কারণ আমি আমার কাজটা ঠিক করে করতে পারিনি বলে, আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি এখন। শিওয়ান বলে, কিন্তু আমি তোমার কথা মতো কেন চলবো? আমি কখনোই কারোর কথা শুনি না, আমার যেটা নিজের মনে হয় ঠিক সেটাই করি। মিয়াও মিয়াও বলে, তোমার মা তোমার জন্য যেটা চায় সেটা ভালোর জন্যই চায়। শিওয়ান বলে, আমি আমার মাকে তোমার থেকে একটু হলেও বেশি চিনি, তুমি সেক্রেটারি বলে যে তুমি আমার মাকে খুব চিনে গেছো তেমনটা নয়। এটা শুনে মিয়াও মিয়াও তখন হাসতে শুরু করে। মিয়াও মিয়াও বলে, তুমি এখনো তোমার মায়ের কাছে মার খাও, এটা দেখে আমার খুবই মজা লেগেছে। এটা শুনে আবার শিওয়ানের তো রাগ আর একটু বেশি বেড়ে যায়, আর ওরা দুজনে তখন একসঙ্গে সেদ্ধ ডিম খেতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে শিওয়ানের মায়ের সঙ্গে মিয়াও মিয়াও অফিসে চলে আসে, আর যেহেতু সেক্রেটারি হিসেবে মিয়াও মিয়াও সবসময় শিওয়ানের মায়ের কাছাকাছি থাকে, তাই শিওয়ানের মা মিয়াও মিয়াওকে অনেক ভালোবাসে। শিওয়ানের মা বলে, এবার আমরা একটা কফি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চলেছি, সেখানকার সিইওকে তুমি যদি মানাতে পারো তাহলে আমি তোমার প্রমোশন করাবো।
এটা শুনে মিয়াও মিয়াও তো খুব অবাক হয়ে যায়, কারণ মিয়াও মিয়াও প্রমোশনই চায় সবসময়। আর তাই তো মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায় আর বলে আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব। এরপর মিয়াও মিয়াও মন দিয়ে নিজের কাজ করা শুরু করে। আর ঠিক সেই সময় ওর ফোনে একটা নোটিফিকেশন আসে 10 বছরের। তখনই 10 বছর আগেকার ঘটনা দেখানো হয়, যখন মিয়াও মিয়াও হসপিটালে ছিল, ওর মায়ের সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু ওর মায়ের পাশে তখন শিওয়ানের মা বসেছিল। শিওয়ানের মা মিয়াও মিয়াওকে বলে আমি তোমার মায়ের অপারেশনের জন্য সমস্ত টাকা আর সমস্ত কিছু কি কি লাগবে তাই দিয়ে দেব, কিন্তু তার পরিবর্তে তোমাকে শিওয়ানের থেকে দূরে থাকতে হবে। এমনটা শুনে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায় আর বলে এটাই কি শিওয়ানের ইচ্ছে? ওর মা বলে শিওয়ানের ইচ্ছা অনিচ্ছা সম্বন্ধে তোমাকে জানতে হবে না। মিয়াও মিয়াও কান্না করতে করতে বলে যে আপনি আমাদের সম্পর্কটাকে এইভাবে ভেঙে দিতে চাইছেন। শিওয়ানের মা বলে দেখো, আমি যদি টাকা না দিই তাহলে তোমার মায়ের অপারেশন হবে না, আর তুমি জানো খুব ভালো করে যে তোমার মা আর দুনিয়াতে বেশি দিন বাঁচতেও পারবে না। আর তোমার সঙ্গে শিওয়ান সম্পর্কে থাকলে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে শিওয়ানকে বাদ দিয়ে দেবো, ত্যায্য পুত্র করব আমি ওকে। তো বোঝা যায় 10 বছর আগে কেন শিওয়ানের সঙ্গে ব্রেকআপ করেছিল মিয়াও মিয়াও। শিওয়ানের মা বলে যদি 10 বছর হয়ে যায়, তুমিও সিঙ্গেল থাকো আর আমার ছেলেও সিঙ্গেল থাকে, তাহলে তোমরা যদি আবারও রিলেশনশিপে আসতে চাও সেক্ষেত্রে আমি আর তোমাদের বাধা দেব না। একটা দিন কমও নয়, একটা দিন বেশিও নয়, ঠিক 10 বছর। আর এরপরেই তো শিওয়ানের সঙ্গে মিয়াও মিয়াও ব্রেকআপ করে দেয়। আর আজকে ঠিক 10 বছর কেটে যায়, মানে পুরো 10 বছর। মিয়াও মিয়াও বলে আমি তো সিঙ্গেল আছি, কিন্তু তুমি একজনকে বিয়ে করতে চলেছো শিওয়ান। তখনই সামনে তাকাতেই মিয়াও মিয়াও দূরে শিওয়ানকে দেখতে পায়, ও এই অফিসেই জয়েন করেছে আর কাজ করছে। ওর মনে পড়ে যায় শিওয়ান ওকে জিজ্ঞাসা করেছিল তোমার কি নতুন বয়ফ্রেন্ড হয়েছে, কিন্তু এইসব পুরনো কথা ভুলে গিয়ে মিয়াও মিয়াও আবারও নিজের কাজে মন দেয়। আর তখনই শিওয়ান মিয়াও মিয়াওয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এমনই একদিন রাতে গ্রসারি স্টোরে কিছু কিনতে আসে মিয়াও মিয়াও, আর সেখান থেকে বেরোনোর সময় শিওয়ানের সঙ্গে দেখা হয়ে যায়। আর তারপরেই ওরা দুজন একসঙ্গে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। মিয়াও মিয়াও বলে তুমি কি এত রাতে আমাকে এখানে থাকতে বলেছো তুমি কতটা ড্রিঙ্ক করতে পারো সেটা দেখানোর জন্য? শিওয়ান বলে আমি জানি আমাকে নিয়ে মজা করতে তোমার খুবই ভালো লাগে। মিয়াও মিয়াও বলে আমি কেন তোমাকে নিয়ে মজা করব? শিওয়ান বলে হ্যাঁ, আমি তো তোমার বসের হাতের পুতুল, তাই তোমরা দুজন আমাকে যেভাবে নাচাবে আমাকে তো সেভাবেই নাচতে হবে। মিয়াও মিয়াও তখন শিওয়ানকে মিস্টার শি বলে ডাকলে শিওয়ান বলে তুমি আমাকে মিস্টার শি বলে ডাকবে না, তুমি আমাকে আগে যেমন শিওয়ান বলে ডাকতে তেমনই ডাকবে। এমন কথা শুনে মিয়াও মিয়াও অবাক হয়ে শিওয়ানের দিকেই তাকিয়ে থাকে। মিয়াও মিয়াও বলে আমার মনে হয় পেইপের সঙ্গে তোমার ঝামেলা হয়েছে, আর সেই জন্যই তুমি আমার সঙ্গে টাইম পাস করছো এখন। এই কথাটা শুনে খুব রাগ দেখাতে শুরু করে শিওয়ান আর বলে আমি আমার পার্সোনাল লাইফে কার সঙ্গে ঝগড়া করেছি তুমি কি করে জানলে, আর তুমি এমন কথা কি করে বলতে পারলে, আর আমি বা কেন তোমাকে বেকার বেকার এতগুলো কথা বলছি নিজের সময় নষ্ট করে। এই কথাটা শুনে আবার মিয়াও মিয়াও রাগ হয়ে যায়। শিওয়ান তখন ড্রিঙ্কের দাম হিসেবে মিয়াও মিয়াওকে অনেকটা টাকা দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও হাসতে থাকে। মিয়াও মিয়াও রেগে বলে হ্যাঁ আমি একটু কম স্যালারি পাই, কিন্তু তার মানে এই নয় যে আমি ড্রিঙ্ক কিনে কাউকে খাওয়াতে পারবো না। এই সব কথা বলে মিয়াও মিয়াও রেগে মেগে ওখান থেকে চলে যায়। শিওয়ান ভাবে যে ও আবারও মিয়াও মিয়াওকে রাগিয়ে দিয়েছে। সেদিন রাতে বাড়ি ফিরে একটা ডায়েরির ভেতর থেকে একটা ছোট্ট ছবি বার করে শিওয়ান, আর সেটার দিকে তাকিয়ে মন খারাপ করতে থাকে। তখনই দেখা যায় যে ছবিটা অন্য কারণ নয়, শিওয়ান আর মিয়াও মিয়াওয়ের একসাথে, যেটা 10 বছর আগে একসাথে তুলেছিল ওরা। বোঝা যায় যে এখনও শিওয়ান মিয়াও মিয়াওকে ঠিক আগের মতো ততটাই ভালোবাসে। আর অন্যদিকে মিয়াও মিয়াও সেও তখন শিওয়ানের কথাই ভাবছিল, মানে 10 বছর হয়ে গেলেও ওরা কেউ কাউকে একটুর জন্য ভুলে থাকতে পারেনি। পরের দিন সকালে শিওয়ানকে দেখা যায় একটা ফুলের খুব দারুণ বুকে নিয়ে এসেছে, আর সেই সময় মিয়াও মিয়াও একটা ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল। তখনই শিওয়ান ডাকলে মিয়াও মিয়াও বলে এখন আমায় ডিস্টার্ব করো না, আমাকে ইন্টারভিউ নিতে যেতে হবে। শিওয়ান বলে ব্রেকফাস্ট করে তারপর যাও, আমি তারপর তোমাকে ওখানে নিয়ে যাব। এরপর দেখা যায় টেবিলে অনেক রকমের খাবার রাখা রয়েছে। শিওয়ান তো খুব কনফিউজড যে কোন খাবারটা ও মিয়াও মিয়াওকে খেতে দেবে। মিয়াও মিয়াও এইসব দেখে অবাক হয়ে যায়, আর এত ভালো ভালো খাবার থাকতেও সামান্য পাউরুটি খেতে দেয় ও মিয়াও মিয়াওকে। মিয়াও মিয়াও তখন ওটা খেতে খেতে বলে আমি ভাবলাম কেউ ব্রেকফাস্ট করতে বলেছে, মানে আমার জন্য নিশ্চয়ই অনেক কিছু ভালো থাকবে।
কিন্তু এটা খেতে হবে জানলে আমি না খেয়ে থাকার ডিসিশনটাই নিতাম। শিওয়ান এইসব কথার পাত্তা না দিয়ে বলে, শোনো, আমি যখন বিয়ে করব তখন আমার বিয়ের আসরে তুমি সবার প্রথম টেবিলটাতে বসবে। এই কথাটা শুনে মিয়াও মিয়াও তখন খুবই স্যাড হয়ে ওর দিকে তাকিয়ে থাকে আর তারপরে মনে মনে খুব রাগ দেখাতে থাকে। আর এদিকে বেচারি শুকনো পাউরুটি গিলতে গিয়ে গলায় বেঁধে যায়। শিওয়ান এটা বুঝতে পেরে মিয়াও মিয়াওকে তখন দুধ খেতে দেয়। তবে মিয়াও মিয়াও সেটা রিফিউজ করে, কারণ ও তো খুব রেগে আছে। তো এটা দেখে শিওয়ান নিজেই ওই দুধটা ঢকঢক করে খেয়ে নেয় আর বলে এটা হচ্ছে পেইপে সব থেকে ফেভারিট ব্র্যান্ডের দুধ। এরপর শিওয়েন মিয়াও মিয়াওকে নিয়ে চলে আসে সেই জায়গাটাতে আর তার পরপরই ওখানে পেইপে সেও চলে আসে। তখনই ওদের কথা জানা যায় এই পেইপে আর শিওয়ান ওরা দুজনে কিন্তু আসলে বন্ধু। শুধুমাত্র মিয়াও মিয়াওকে জেলাস ফিল করানোর জন্যই পেইপে গার্লফ্রেন্ড সেজে শিওয়ানের কাছে এসেছে। তখনই শিওয়ান ওখানে মিয়াওমের কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। মিয়াওমের পাশে যে মেয়েটা ছিল সে বলে আসলে আমরা দুজন গল্প করছিলাম মিয়াওমের প্রথম ভালোবাসার ব্যাপারে, যাকে মিয়াওমেও খুবই ভালোবাসতো, কিন্তু ছেলেটা আসলে প্লে বয় ছিল। এইসব কথা শুনে তো খুবই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় মিয়াওমেও, কারণ ওর সামনেই এখন শিওয়ান দাঁড়িয়ে আছে। শিওয়ান বলে ও আচ্ছা, তোমার প্রথম বয়ফ্রেন্ড তাহলে প্লে বয় ছিল? মিয়াওমেও বলে কাজের এখানে এইসব কথা না বলাই ভালো। শিওয়ান বলে আমি চাই তুমি পেইপের কাছে গিয়ে সরি বলো, কারণ সেদিন তুমি পেইপেকে লোভ দেখিয়েছিলে। আমি চাই না আমার উড বি ওয়াইফ তোমার জন্য কষ্ট পাক। মিয়াও রেগে বলে আমি কেন তোমার উড বি ওয়াইফের কাছে সরি চাইতে যাব? আমাকে ওপর থেকে যা অর্ডার করা হয়েছে আমি সেটাই করেছি। এইটা নিয়েই দুজন মিলে তখন ঝগড়া করতে শুরু করে। মিয়াওর মন অনেক খারাপ হয়ে যায়, কারণ ওর সামনে শিওয়ান ওর ফিউচার ওয়াইফকে যে এতটা বেশি ভালোবাসে সেটা বোঝাতে চাইছে। সেই জন্য মিয়াও চলে আসে পেইপের কাছে আর সেদিনকার জন্য পেইপের কাছে সরি চায়। সরি শুনে পেইপে খুব অবাক হয়ে ইশারায় শিওয়ানকে জিজ্ঞাসা করে ও আমাকে কেন সরি চাইছে। আসলে শিওয়ান এটা ইচ্ছে করে করছে যাতে মিয়াও খুব কষ্ট পায়। মিয়াও তখন খুব স্যাড হয়ে ওখান থেকে চলে যায়। এদিন রাত হয়ে গেলে শিওয়ান বাইরে আসে আর ও দেখতে পায় যে মিয়াও তখনও কাজ করছে। শিওয়ান এসে বলে আমাকে বাড়িতে নিয়ে চলো। এটা শুনে মিয়াও খুব অবাক হয়ে যায় আর শিওয়ানের কথা ফেলতেও পারে না, কারণ যতই হোক মিয়াওর বসের ছেলে বলে কথা। মিয়াও তখন ড্রাইভারের সিটে বসে পড়লে শিওয়ান বলে তুমি এখান থেকে ওঠো, গাড়ি আমি চালাবো। মিয়াও বলে আমি তো আপনাদের অফিসের এমপ্লয়ি, গাড়ি তো আমার চালানো উচিত। শিওয়ান বলে আমার গাড়ি আমিই চালাবো। এরপর আর কি শিওয়ান গাড়ি চালায় আর ওর পাশে মিয়াও বসে থাকে। পুরোটা রাস্তা ওরা দুজনে চুপ করেই আসে, কেউ কারোর দিকে তাকায় না, কথা বলে না। আসলে মিয়াও ওর তো মন খুব খারাপ। শিওয়ান তখন বলে আমি জানি পেইপেকে সরি বলতে বলেছি বলে তোমার খুবই মন খারাপ। মিয়াও বলে তাতে কি, তুমি তো আমার বস, তাই তুমি যা বলবে আমাকে সেটাই শুনতে হবে। শিওয়ান বলে এখন তুমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাবে আর মাকে রাজি করাবে যাতে পেইপের সঙ্গে আমার বিয়েটা মেনে নেয় খুব সহজে। মিয়াও রেগে বলে তুমি বিয়ে করবে, তুমি গিয়ে মানাও, আমার তাতে কি। এই সব কথা বলে রেগে গিয়ে গাড়ি থেকে মিয়াও মাঝ রাস্তাতেই নেমে যায়। শিওয়ান বারবার করে বলে না, তোমাকেই আমার আর পেইপের বিয়েটা ঠিক করতে হবে, তুমি আমার মাকে গিয়ে বোঝাবে। কিন্তু মিয়াও সে তো কোনোভাবেই শিওয়ান আর পেইপের বিয়ে যাতে হয় সেটা ওর মায়ের কাছে গিয়ে বলবে না। আর ওদের দুজনের মধ্যে এইভাবে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। শিওয়ান বলে আমার জন্য তো তোমার হ্যাপি হওয়া উচিত। মিয়াও বলে কেন, তোমার জন্য আমি কেন হ্যাপি হতে যাব? তুমি আমার অফিসের একজন বস, তাই তুমি কাকে বিয়ে করছো না করছো সেটা তোমার ব্যাপার। শিওয়ান বলে কিন্তু আমি তো তোমাকেই চুজ করেছি। এমন কথা শুনে মিয়াও অবাক হয়ে যায়। শিওয়ান আসলে কি বলতে চাইছে? শিওয়ান বলে তুমি ছাড়া আমার মাকে বোঝানো অতটা সহজ হবে না, আর আমার মাকে না বুঝিয়ে আমি এই বিয়েটাও করতে পারবো না। মিয়াও তখন ভেতরের খুব কষ্ট থেকে হাসতে থাকে, কারণ মিয়াও ভেবেছিল যে শিওয়ান ওকে বিয়ে করার জন্য চুজ করেছে। এরপর শিওয়ান মিয়াওকে ফলো করতে করতে মিয়াওর বাড়ি পর্যন্ত চলে আসে। শিওয়ান বলে তুমি কি তোমার বাড়িতে কোনো লোককে লুকিয়ে রেখেছো, সেই জন্য আমাকে আসতে দিচ্ছ না? এই সব কথাবার্তা শুনে শিওয়ানের উপর মিয়াও তো অনেক বেশি রেগে যায়। মিয়াও বলে আমি তোমার মতো ফালতু নই। শিওয়ান বলে তাহলে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। শিওয়ান ভেতরে যেতে চাইলে মিয়াও কিছুতেই শিওয়ানকে ভেতরে যেতে দেয় না। শিওয়ান বলে যতদূর আমার মনে পড়ছে আজকে তোমার জন্মদিন। কথাটা বলে শিওয়ান ঘরের ভেতর চলে যায় আর মিয়াও মনে মনে খুব খুশি হয় যে 10 বছর হয়ে গেছে তবু সেই মানুষটা আজও মিয়াওর জন্মদিন মনে রেখেছে। ওরা যখনই ফ্ল্যাটের ভেতর ঢুকতে যাবে এক ডেলিভারি ম্যান ওখানে চলে আসে কিছু খাবার নিয়ে। আসলে এই সমস্ত কিছু শিওয়ান অর্ডার করেছে আর প্রথমবারের জন্য শিওয়ান মিয়াওর বাড়িতে আজকে এলো। আর এসে তখন বাড়িতে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে মিয়াও কখন কি করে,
কি জিনিস পরে কি জিনিস ব্যবহার করে সব খুঁটিয়ে দেখতে থাকে। এগুলো দেখে মিয়াও মিয়াও অবাক হয়ে যায় যে শিওয়ান এইভাবে সব কিছু কেন দেখছে। এরপর বার্থডে ক্যান্ডেল ফু দিয়ে নেভায় মিয়াও মিয়াও। শিওয়ান বলে, তুমি কি উইশ করলে? এবার যেন তোমার একটা বয়ফ্রেন্ড হয়। মিয়াও মিয়াও বলে, আমার মতো বয়সে সে প্রত্যেকটা মেয়ে একটা লাইফ পার্টনার আর অনেক টাকা চায়, তো আমিও সেই দুটোই চাই। শিওয়ান তখন অবাক হয়ে মিয়াও মিয়াওর দিকেই তাকিয়ে থাকে। বয়ফ্রেন্ড তো সামনেই বসে আছে, মিয়াও মিয়াও হ্যাঁ বললেই সব কিছু হয়ে যাবে। এরপর ওরা দুজনে অনেকটা ড্রিঙ্ক করতে শুরু করে। শিওয়ান বলে, চলো একটা গেম খেলি। মিয়াও মিয়াও বলে, ঠিক আছে, ট্রুথ অর ডেয়ার। শিওয়ান বলে, ট্রুথ। মিয়াও মিয়াও বলে, তাহলে সত্যি করে একটা কথা বলো, এই গত 10 বছরে তুমি কটা মেয়েদের সঙ্গে শুয়েছো? শিওয়ান বলে, এটা অনেক পার্সোনাল প্রশ্ন। মিয়াও মিয়াও বলে, এক হাত কি যথেষ্ট নয় গোনার জন্য? ঠিক আছে, দুটো হাতও কি গোনার জন্য যথেষ্ট নয়? এতগুলো মেয়েদের সঙ্গে তুমি সত্যি করে বলো, কটা মেয়ের সঙ্গে তুমি ওইসব করেছো? শিওয়ান বলে, একজনও নয়। এটা শুনে মিয়াও মিয়াও তখন হাসে আর ড্রিঙ্ক করতে থাকে, কারণ মিয়াও মিয়াও শিওয়ানের কথা বিশ্বাস করেনি। মিয়াও মিয়াও বলে, তুমি কি জানতে চাইবে না এই 10 বছরে আমি কটা ছেলেদের সঙ্গে শুয়েছি? মিয়াও মিয়াও তখন শিওয়ানকে অনেক জোর করতে থাকে যেন শিওয়ানও সেম কোয়েশ্চেনটা মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, কিন্তু শিওয়ান জিজ্ঞাসা করতে না চাইলে মিয়াও মিয়াও শিওয়ানকে মারে আর তারপরে খুব কান্না করতে থাকে নিজেই। শিওয়ান বলে, তুমি ড্রাঙ্ক। মিয়াও মিয়াও বলে, আমি ড্রাঙ্ক নই। মিয়াও মিয়াও কান্না করতে থাকে, কেন মিয়াও মিয়াওর ব্যাপারে শিওয়ান কিছু জিজ্ঞাসা করছে না। এই 10 বছরে মিয়াও মিয়াও যে কতটা কষ্ট পেয়েছে, কেন শিওয়ান সেটা জানতে চাইছে না? তাহলে তো মিয়াও মিয়াও বলে দিতে পারে যে গত 10 বছর ধরে ও শুধুমাত্র শিওয়ানকেই ভালোবেসে গেছে। এরপরে এইভাবেই মিয়াও মিয়াও কান্না করতে করতে ঘুমিয়ে যায় আর শিওয়ান তারপর ওকে নিয়ে ওর ঘরে এসে শুয়ে দেয়। আর তারপরে শিওয়ান বাইরে এসে বসে ভাবতে থাকে কেন মিয়াও মিয়াও এত বেশি কান্না করছিল। পরের দিন সকাল হয়ে গেলে মিয়াও মিয়াওর ঘুম ভাঙে আর সেই সময় মিয়াও মিয়াওর মনে পড়ে যায় কালকে রাতে ওর কাণ্ডের কথা। আর তারপর বাইরে এসে দেখে যে শিওয়ান ওখানে আর নেই। ঠিক সেই সময়ই ওখানে শিওয়ান চলে আসে আর শিওয়ানকে দেখে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায়। শিওয়ান বলে, আমি বাইরে ব্রেকফাস্ট কিনতে গিয়েছিলাম। মিয়াও মিয়াও বলে, তাহলে কালকে রাতে তুমি এখানেই ছিলে? শিওয়ান বলে, কালকে ড্রিঙ্ক করেছিলাম, তোমার মনে নেই? সেই জন্যই আমি আর ড্রাইভ করে বাড়িতে ফিরিনি। মিয়াও মিয়াও বলে, একটা ড্রাইভার ভাড়া করে নিতেই পারতে। শিওয়ান বলে, কেন? আমি তোমার ড্রয়িং রুমে কালকে ঘুমিয়েছি বলে তোমার এত কিসের অসুবিধা হচ্ছে? মিয়াও মিয়াও তখন চুপ করে যায়, কারণ বলার মতো আর কিছুই পায় না। তখনই শিওয়ান বলে, আজকে তুমি অফিসে ফ্ল্যাট কোনো জুতো পরে যাবে, তোমাকে আর হিল পরে যেতে হবে না। মিয়াও মিয়াও অবাক হয়ে বলে, কিন্তু সেটা তো ফর্মাল লুক দেবে না। শিওয়ান বলে, আমি চাই আমার সঙ্গে যখন তুমি থাকবে তখন তুমি তোমার কমফোর্ট জোনেই থাকো। তখনই দেখা যায় হিল জুতো পরার কারণে পায়ে ফোসকা পড়ে গেছে মিয়াও মিয়াও, সেই জন্যই শিওয়ান ওকে ফ্ল্যাট জুতো পরতে বলেছে। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে চলে আসে একটা বিজনেস ডিল করতে আর তখনই চিহান নামের একটা ছেলেকে দেখা যায়। এই চিহানের সঙ্গে আজকে বিজনেস ডিল করতে এখানে এরা দুজনে এসেছে। তবে এই চিহান শিওয়ানের সঙ্গে যতটা না কথা বলে তার থেকেও বেশি মিয়াও মিয়াওর সঙ্গে কথা বলছিল, যেটা দেখে শিওয়ানের খুব বেশি রাগ হয়। এই চিহানই হচ্ছে সেই কফি ব্র্যান্ডের মালিক, যাকে বিজনেস ডিলে রাজি করানোর দায়িত্ব পড়েছিল মিয়াও মিয়াওর ওপর। তবে এই চিহান কিন্তু ভীষণ চালাক, তাই তাকে রাজি করানো অতটাও সহজ নয়। চিহান অনেকভাবে কথা বলার চেষ্টা করে মিয়াও মিয়াওর সঙ্গে, কিন্তু মিয়াও মিয়াও চিহানের সঙ্গে তেমন বাড়তি কথা বলতেই চায় না। এরপর মিয়াও মিয়াও ওদের বিজনেস ডিলটার ব্যাপারে প্রেজেন্টেশন দেয়, যেটা এই কফি কোম্পানির বেশ পছন্দ হয়। এরপর ওই অফিস থেকে ওরা দুজনে যখন বার হয়ে আসে তখন মিয়াও মিয়াও ওই চিহানের নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, কারণ এই চিহান ছেলেটাকে মোটেই মিয়াও মিয়াওর ভালো লাগেনি। কিন্তু ওদের থেকে বিজনেস ডিলটা যে মিয়াও মিয়াওর পেতেই হবে। উনি কথায় কথায় শিওয়ান বলে, কালকে তুমি মাতাল হয়ে অনেক কথা বলেছিলে। মিয়াও মিয়াও অবাক হয়ে বলে, কি বলেছিলাম আমি? শিওয়ান বলে, তুমি আমাকে কালকে সরি বলেছিলে। এটা শুনে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায় আর বলে, সত্যি করে বলো তো আমি কালকে কি বলেছিলাম? শিওয়ান তখন বলতেই যাবে যে কালকে রাতে মিয়াও মিয়াওকে কি বলেছিল, কিন্তু ঠিক সেই সময় মিয়াও মিয়াওর ফোনটা বেজে ওঠে। আসলে শিওয়ানের মাই ফোনটা করেছিল বিজনেস ডিলটা কি পর্যন্ত এগিয়েছে সেটা জানার জন্য, কিন্তু শিওয়ান রেগে গিয়ে ফোনটা কেড়ে নেয় আর বলে, তুমি আগে জানতে চাও না যে কালকে রাতে তুমি মাতাল অবস্থায় কি বলেছিলে আমাকে? মিয়াও মিয়াও বলে, সেটা তো তুমি ফোন রাখার পরেও বলতে পারো, তুমি ফোনটা কেন কেড়ে নিলে? এখন আমার আর তোমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। কথাটা বলে মিয়াও মিয়াও ফোনটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর এই মিয়াও মিয়াও অফিসে চলে আসে আর ভাবতে থাকে কালকে রাতে ও শিওয়ানকে কি বলেছিল। সেদিনই রাত হয়ে গেলে মিয়াও মিয়াও ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে একটা ডিনারে, যে ডিনারটা আয়োজন করেছে মিস্টার চিহান।
আসলে চিহান মিয়াও মিয়াওকে এই ডিনারে ইনভাইট করেছে বলেই মিয়াও মিয়াও এসেছে। আর এমনিতেই এই চিহানকে রাজি করাতে হবে বিজনেস ডিল পাওয়ার জন্য, সেই জন্য মিয়াও মিয়াও এই ডিনারটা মিস করছে না। চিহান তখন মিয়াও মিয়াওকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলে মিয়াও মিয়াওকে সবাই খুব ভালোভাবেই ওয়েলকাম করে। এইদিকে এরা যে এখানে এসেছে সেটা মিয়াও মিয়াওর অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি করে শিওয়ানকে জানিয়ে দেয়। ডিনার করতে বসেই মিয়াও মিয়াও তখন কাজের কথাই চিহানকে বলতে শুরু করে আর কন্ট্রাক্ট পেপারে সাইনও করে দিতে বলে। কিন্তু চিহান সে তো খুব চালাক, এত সহজে কন্ট্রাক্ট পেপারে সাইন করার মতো মানুষ সে নয়। চিহান বলে আজকে তো একটা ডিনার পার্টি চলছে, পরেও সাইন করে ফাইলটা ঠিক পৌঁছে দেবে। চিহান তখন আলাদা ঘরে একসঙ্গে ড্রিঙ্ক করার অফার দেয় মিয়াও মিয়াওকে। আর মিয়াও মিয়াও এটা তো খুব ভালো করে বুঝতে পারে যে চিহানের খুব খারাপ কোনো মতলব আছে। ঠিক সেই সময় ওখানে শিওয়ান চলে আসে আর শিওয়ানকে এখানে দেখে মিয়াও মিয়াও প্রচণ্ড অবাক হয়ে যায়। শিওয়ান এসে আগে ড্রিঙ্কের গ্লাসটা ভেঙে ফেলে আর এটা দেখে চিহান শিওয়ানের উপর অনেক বেশি রেগে যায়। আর তারপরে মিয়াও মিয়াওর হাত ধরে টানতে টানতে ওখান থেকে চলেও যায়। বেরিয়ে মিয়াও মিয়াও তখন শিওয়ানকে অনেক ঝাড়তে থাকে, কারণ শিওয়ানের জন্য যদি ডিলটা ফাইনাল না হয় তাহলে মিয়াও মিয়াওর তো প্রমোশন আটকে যাবে। আর শিওয়ান মিয়াও মিয়াওকে রাগ দেখাতে থাকে কেন মিয়াও মিয়াও এমন জায়গায় এসেছে যেখানে সবাই লোকেরা রয়েছে আর এখানে ড্রিঙ্ক করা হচ্ছে। শিওয়ান বলে তুমি কেন এমন হয়ে গেছো মিয়াও মিয়াও? মিয়াও মিয়াও বলে তুমি হয়তো আমাকে ভালো করে কোনোদিনও চেনোইনি, আমি এমনই ছিলাম। তুমি জানো এই গত 10 বছরে আমি কিসের মধ্যে দিয়ে গেছি? কথাগুলো বলতে বলতে মিয়াও মিয়াও তখন খুব কান্না করতে থাকে। শিওয়ান বলে একটা প্রজেক্টের জন্য তুমি এখানে ড্রিঙ্ক করতে চলে এলে? মিয়াও মিয়াও বলে একটা লোক কেন, আমি 10টা লোকের সাথেও একসাথে ড্রিঙ্ক করতে পারবো। এমন কথা শুনে শিওয়ান মিয়াও মিয়াওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মিয়াও মিয়াও বলে আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা শুধুমাত্র তোমার জন্য, তোমার পরিবারের জন্য। আমার জীবনটা অন্যরকম হতে পারতো যদি তুমি আমার জীবনে না থাকতে। শিওয়ান তখন নিজের চোখের জল আর আটকে রাখতে পারে না, কারণ মিয়াও মিয়াওর কথাগুলো শিওয়ানকে আজকে অনেক কষ্ট দিয়েছে। এরপর শিওয়ান মিয়াও মিয়াওকে টানতে টানতে নিজের গাড়িতে নিয়ে আসে আর তারপর ওরা দুজন মিলে একসঙ্গে যেতে থাকে। কিন্তু দুজনে কেউই কারোর সঙ্গে কোনো কথা বলে না। এরপর মিয়াও মিয়াও বাড়িতে চলে আসে আর এসে ভাবতে থাকে ও আজকে যে কথাগুলো বলেছে সেগুলো আসলেই শিওয়ানকে অনেক কষ্ট দিয়েছে। আর এসব ভেবে মিয়াও মিয়াওরই তখন খুবই কষ্ট হচ্ছিল। পরের দিন সকাল হয়ে গেলে মিয়াও মিয়াওর যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সে অফিসের সবাইকে কফি ট্রিট করে আর এসে মিয়াও মিয়াওকে জানায় যে কফি ব্র্যান্ডের সঙ্গে ওরা কাজ করতে চলেছিল সেই কফি ব্র্যান্ড আসলে একটা স্ক্যামার আর সেটা এখন সবার সামনে ধরা পড়ে গেছে আর সেটা এখন অনলাইনে ট্রেন্ডিংও চলছে, মানে ব্যাপারটা সবাই জেনে গেছে। এটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায় আর শিওয়ানের দিকেই তাকায়, বুঝতে পারে যে আসলে শিওয়ান ওই কফি ব্র্যান্ডের ভেতরের যে ওরা স্ক্যামার সেটা শিওয়ান প্রমাণ করে দিয়েছে। এখন আর মিয়াও মিয়াওকে ওই কফি ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করতে হবে না। এইদিকে চিহানকে দেখা যায় ওদের কোম্পানি যে আসলে বড় স্ক্যামার সেটা ধরা পড়ে যাওয়ায় ও তো মোটেই খুশি নেই। ও তখন খোঁজ চালানো শুরু করে যে আসলে কে রয়েছে এর পেছনে। অন্যদিকে মিয়াও মিয়াওকে দেখা যায় আজকে অফিসের কফি মেশিনটা প্রবলেম করছিল, সেই জন্য ও কফি বানাতে পারছে না। ঠিক সেই সময় ওখানে শিওয়ান চলে আসে আর কফি মেশিনটা ঠিক করে দেয় আর তারপর মিয়াও মিয়াও ভীষণ কাছে এসে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে। এদিকে মিয়াও মিয়াও ওর তো হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ শিওয়ান ওর এত বেশি কাছে। শিওয়ান বলে আজকে আমাকে কোনো একটা জায়গায় ঘুরতে নিয়ে চলো। মিয়াও মিয়াও তো যেতে চায় না। শিওয়ান বলে আজকে তুমি ড্রাইভ করবে আর তারপরে আমার ওয়াইফ যখন গাড়িতে করে যাবে পেই তখন তুমি ওকেও ড্রাইভ করে নিয়ে যাবে। আমিও রেগে বলে আমি কি তোমার কাজের লোক নাকি যে তোমার ওয়াইফকেও গাড়ি চালিয়ে নিয়ে যাব? শিওয়ান বলে বিয়ের পরে আমি আর আমার ওয়াইফ দুজনেই তো তোমার বস হয়ে যাব। মিয়াও মিয়াও তো এই কথাগুলো শুনে খুব রাগ হচ্ছে। তখনই শিওয়ানের মা মিয়াও মিয়াওকে ফোন করে অনলাইন চেক করতে বলে আর সেই সময় পেইকে নিয়ে কিছু একটা নিউজ ভাইরাল চলছিল। মিয়াও মিয়াও তখন গাড়িতে উঠে গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায় আর সেই গাড়িতে মোটেই শিওয়ানকে নেয় না। এরপর মিয়াও মিয়াও শিওয়ানের মায়ের সঙ্গে দেখা করে আর ওরা দুজন তখন নিচে পেইকে অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলতে শোনে যে পেই আসলে পছন্দ করে শিওয়ানকে আর সেই জন্যই ও শিওয়ানকে বিয়েও করতে চায়। আর এই কথাগুলো বলতে বলতেই পেই সেই সময় মিয়াও মিয়াও আর শিওয়ানের মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। শিওয়ানের মা তখন বলে তুমি পেই তাই না? পেই শিওয়ানের মাকে এখানে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। শিওয়ানের মা তখন পেইকে ডিনার করার জন্য ইনভাইট করে। অন্যদিকে শিওয়ানকে দেখা যায় ও ভাবছিল যে কোথায় গেল মিয়াও মিয়াও ওকে রেখে। তখনই মিয়াও মিয়াও ওকে ফোন করে বলে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড পেই আর তোমার মা বিপদে পড়লে তুমি কাকে বাঁচাবে?
এমন কথা শুনে শিওয়ান খুব অবাক হয়ে যায়। এদিকে এদের সবাইকে একসঙ্গে দেখা যায়। শিওয়ানের মা তখন পেইপেইয়ের বয়স কত, জোডিয়াক সাইন কি, সব কিছু জিজ্ঞাসা করে। পেইপেই তখন ওর জোডিয়াক সাইন, শিওয়ানের জোডিয়াক সাইন, সাথে সাথে ওদের ব্লাড গ্রুপ কি, পছন্দের খাবার কি, সব কিছু বলে। মিয়াও মিয়াও দেখে অবাক হয়ে যায় যে শিওয়ান কি কি পছন্দ অপছন্দ করে সেটা পেইপেই খুব ভালো করে জানে সব। সেই সময় শিওয়ান ওখানে তাড়াহুড়ো করে চলে আসে। শিওয়ান বলে, মা তুমি আমার পারমিশন না নিয়ে পেইপেইকে কেন পার্সোনালি রেখেছো? ওর মা বলে, আমি কখন কি করব সেটা কি তোমার পারমিশন নিয়ে করব নাকি? যাই হোক, আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানানোর জন্যই আমি পেইপেইয়ের কাছে এসেছি। এমনটা শুনে পেইপেই সে তো ভীষণ খুশি হয়ে যায়। শিওয়ান বলে, মা তুমি এইসবের ব্যাপারে আমার সঙ্গে আগে তো একবারও আলোচনা করনি। ওর মা বলে, আমি জানি তুমি এটাতে খুশি হবে, তাই তোমাকে না জানিয়েই করেছি। কিন্তু মিয়াও মিয়াও সে মন থেকে তো খুশি নয়, কারণ যতই হোক এই পেইপেইয়ের সঙ্গে ওর এক্স বয়ফ্রেন্ড শিওয়ানের বিয়ে হতে চলেছে। পরের দিন সকালে মিয়াও মিয়াওকে দেখা যায় ও একটা জায়গায় আটকে গেছে, কারণ বাইরে তখন খুবই বৃষ্টি পড়ছে। সেই সময় ওর মনে পড়ে যায় 10 বছর আগে শিওয়ানের মায়ের সেই বলা কথাগুলো। সেখানে ওর মা বলেছিল যে তোমরা যদি 10 বছর পরেও সিঙ্গেল থাকো আর তোমরা যদি এক হতে চাও তখন আমি তোমাদের আর বাধা দেব না। সেই সময় ওখানে ছাতা হাতে নিয়ে একটা ছেলে চলে আসে, যাকে দেখে মিয়াও মিয়াও খুবই অবাক হয়ে যায় আর সিনিয়র বলে ডাকে। আসলে এই ছেলেটা মিয়াও মিয়াওর স্কুলের সিনিয়র, তাই সিনিয়র বলেই ডাকে। আজকে অনেক বছর পর ওদের দুজনের আবারও দেখা হলো, সেই জন্য দুজনেই দুজনকে দেখে খুবই অবাক হয়ে যাচ্ছে। মিয়াও মিয়াও বলে, তুমি তো আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। সিনিয়র বলে, তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, কোথাও যাচ্ছিলে? মিয়াও মিয়াও বলে, আসলে আমার একটা মিটিং অ্যাটেন্ড করার আছে। ঠিক সেই সময় ওখানে শিওয়ান নিজের গাড়ি নিয়ে হাজির হয়, আর মিয়াও মিয়াওর সঙ্গে অন্য একটা ছেলেকে দেখে ভীষণ অবাক হয়ে যায় শিওয়ান এসেই যখন মিয়াও মিয়াওর পাশে এসে দাঁড়িয়ে পড়ে, সিনিয়র জিজ্ঞাসা করে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? মিয়াও মিয়াও বলে, না না, আমি এখনো সিঙ্গেল আছি, আর আমার পেছনে যে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার বস। শিওয়ান বলে, আমি ওর বস গত 10 বছর ধরে। মিয়াও মিয়াও বলে, আমি আসলে মিরু কোম্পানিতে কাজ করি। এটা শুনে সিনিয়র অবাক হয়ে যায় আর বলে, আমরা তো নতুন করে একটা প্রজেক্ট পেয়েছি, সেটা ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে আমরা মিরুই কোম্পানির সঙ্গে যোগাযোগ করব। এটা শুনে তো মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়, কিন্তু খুশি হয় না শিওয়ান। এরপর ওরা সবাই ওখানে চলে আসে, কিন্তু একদমই পাত্তা দিচ্ছিল না শিওয়ান সিনিয়রকে। সিনিয়র শিওয়ানের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলতে চাইলেও শিওয়ান সে তো কোনোভাবেই কথা বলে না। আর শিওয়ানের এই অদ্ভুত আচরণ দেখে মিয়াও মিয়াও শিওয়ানের ওপর অনেক বেশি রেগে যায়। তারপরে সেই মিটিং চলে আসে, সেখানে সিনিয়র আর মিয়াও মিয়াও ওদের মধ্যে নিজেদের কাজ ভাগাভাগি করে নেয়, কারণ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে এখন থেকে কাজ করতে চলেছে সিনিয়র। ওরা দুজন তখন একে অপরের সাথে হাত মেলাতেই যাবে, কিন্তু শিওয়ান বলে, থামো, তুমি কেন ওর সাথে হাত মেলাবে? আমি এই কোম্পানির বস, আমার সঙ্গেও হ্যান্ডশেক করবে। শিওয়ান তখন নিজে থেকে সেই সিনিয়র সঙ্গে হ্যান্ডশেক করে, কিন্তু ওদের দুজনের চোখের চাহনি দেখে বোঝা যায় যে প্রথম দিনেই ওরা একে অপরের শত্রু হয়ে গেছে। আর এই ব্যাপারটা একটু হলেও বুঝতে পারে মিয়াও মিয়াও। ওখান থেকে বেরিয়ে মিয়াও মিয়াও খুব ঝাড়তে থাকে শিওয়ানকে, কেন শিওয়ান এরকম আচরণ করছে। শিওয়ান বলে, তুমি কেন ওই ছেলেটার সঙ্গে হ্যান্ডশেক করতে যাবে? তোমাকে কে বলেছে সব করতে? মিয়াও মিয়াও বলে, আমি সিঙ্গেল আর সিনিয়রও সিঙ্গেল, আর আমরা দুজন যদি ইন ফিউচার প্রেমও করি, বিয়েও করি, তাতে তোমারই বা কী সমস্যা? আমার কি নিজের কোনো অধিকার নেই কারোর সঙ্গে ডেট করার, কারোর সঙ্গে বিয়ে করার? তুমিও তো পেইপেইকে বিয়ে করতে চলেছো, আমি কি তোমাকে কিছু বলেছি নাকি আমি তোমাকে পেইপেইকে বিয়ে করতে বারণ করেছি? তাহলে তুমি কেন আমার জীবনে এত বেশি করে নাক গলাচ্ছ? তুমি হয়তো ভুলে যাচ্ছ গত 10 বছর আগেই তোমার সঙ্গে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই কথাগুলো বলে মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপরে শিওয়ান চলে আসে পেইপেইয়ের সঙ্গে দেখা করতে। পেইপেই নতুন যে ড্রামাটা করতে চলেছে সেইখানকার স্ক্রিপ্ট মুখস্থ করার জন্যই ও এখানে শিওয়ানকে ডেকে পাঠিয়েছে। কিন্তু স্ক্রিপ্টের বাইরে গিয়েও পেইপেই তখন নিজের ভালোবাসার কথা শিওয়ানকে জানিয়ে দেয় যে ও আসলে শিওয়ানকে ভালোবেসে ফেলেছে। শিওয়ান তখন ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারে। পেইপেই তখন শিওয়ানের অনেক কাছে আসে আর শিওয়ানকে কিস করতে গেলে শিওয়ান নিজের মুখটা সরিয়ে নেয়। পেইপেই বলে, তুমি এখনও মিয়াও মিয়াওকে ভালোবাসো তাই না? শিওয়ান এই কথার কোনো উত্তর দেয় না। পেইপেই তখন খুব রাগ দেখাতে শুরু করে। পেইপেই বলে, তোমার সঙ্গে আমার বিয়ে করার কথা ঠিক হয়েছে। হ্যাঁ, প্রথমে আমি সেটাতে রাজি হইনি, কারণ আমি জানতাম তুমি মিয়াও মিয়াওকে ভালোবাসো, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি আর তুমিও বলেছিলে আমাকে বিয়ে করবে।
শিওয়ান কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে তখন চলে যায়। এরপর শিওয়ান আর পেই পেই চলে আসে মিয়াও মিয়াওর কাছে। মিয়াও মিয়াও তখন নতুন অ্যাম্বাসাডার হওয়ার জন্য কন্ট্রাক্ট পেপার দিয়ে দেয় পেই পেইকে। কিন্তু পেই পেই তখন কথার ছলে এমনভাবেই বোঝানোর চেষ্টা করে যে শিওয়ানের সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো আর ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। এই কথাগুলো পেই পেই ইচ্ছে করে বলে যাতে মিয়াও মিয়াও খুবই জেলাস ফিল করে। আর শিওয়ান তখন পেই পেইয়ের ওপর অনেক বেশি রেগে যায় এই কথাগুলো বলার জন্য। এরপর ওরা তিনজন মিলে যখন ওখান থেকে বেরোয়, পেই পেইয়ের সঙ্গে আলাদা করে শিওয়ান কথা বলতে চায়। শিওয়ান তখন মিয়াও মিয়াওর সামনেই পেই পেইয়ের সঙ্গে নিজেদের বিয়েটা ভেঙে ফেলে আর বলে যে আমি চাই আমাদের ব্রেকআপ হয়ে যাক। এমনটা শুনে পেই পেই সে তো প্রচণ্ড স্যাড হয়ে যায়। মিয়াও মিয়াও এগুলো দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। পেই পেই তখন শিওয়ানের সঙ্গে অনেক ঝামেলা শুরু করে দেয় কেন হঠাৎ করে শিওয়ান এরকমভাবে বিয়েটা ভেঙে দিল। পেই পেই বলে বিয়ে করার সিদ্ধান্তটা দুজনেরই ছিল, তাই তুমি একাই সব কিছু ঠিক করতে পারবে না। ঠিক সেই সময় ওখানে ওদের কাছে মিয়াও মিয়াও চলে আসে। পেই পেই তখন মিয়াও মিয়াওর সঙ্গে খুব বাজে ব্যবহার করে আর বলে যে মিয়াও মিয়াওর আসলেই চরিত্রের ঠিক নেই, 10 বছর আগে ব্রেকআপ হয়ে যাওয়া বয়ফ্রেন্ডের সাথে এখনও সুযোগ খোঁজে। এই কথাটা শুনে মিয়াও মিয়াও খুব রেগে যায় আর পেই পেইকে চড় মারে। এটা দেখে পেই পেই সেও তখন মিয়াও মিয়াওকে মারে, আবারও মারতে যাবে কিন্তু সেই সময় শিওয়ান পেই পেইকে আটকায়। এটা দেখে পেই পেই খুব রেগে যায় যে ও মিয়াও মিয়াওকে আটকালো না কিন্তু পেই পেইকে আটকাচ্ছে। আর কোনো কথা না বলে পেই পেই ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। আর মিয়াও মিয়াও সেও শিওয়ানের ওপর অনেক বেশি রেগে যায় আর কিছু না বলে চলে আসে। মাঝখান থেকে শিওয়ান, তাকে তো এখন সবাই হেট করছে। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে মিয়াও মিয়াও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে একটা বারে চলে আসে আর এসে দুজন মিলে গল্প করতে থাকে। ঠিক সেই সময় চিহান নামের ওই ছেলেটা ওখানে আসে আর এসে মিয়াও মিয়াওর সঙ্গে কথা বলতে চায়, মিয়াও মিয়াওর অনেক অ্যাটেনশন পেতে চায়। কিন্তু মিয়াও মিয়াও ঠিক আগের বারের মতো এইবারও চিহানকে মোটেই পাত্তা দেয় না। অন্যদিকে শিওয়ানকে দেখা যায় ও তখন ওর অ্যাসিস্ট্যান্টের ওপর রাগগুলো ঝাড়ছিল কারণ মিয়াও মিয়াও ওর সঙ্গে পাত্তা না দিয়ে চলে গিয়েছে। ও তখন মিয়াও মিয়াও কী কী করেছে সেইগুলোই বলছিল। আর এদিকে এই শিওয়ানের কথা শুনতে শুনতে ওর অ্যাসিস্ট্যান্ট শিওয়ানের ওপর এত রেগে যায় যে নিজের বসকেই ঝাড়তে শুরু করে। এসব দেখে শিওয়ান তো নিজেই অবাক হয়ে যায়। এদিকে মিয়াও মিয়াও আর ওর অ্যাসিস্ট্যান্ট যখন ফিরছিল ওরা দুজনকে দেখতে পায় কারা এসে ওদের গায়ের ওপর বস্তা চাপিয়ে ওদেরকে খুব মারধর করে ওখান থেকে চলে গেছে। মিয়াও মিয়াও আর ওর অ্যাসিস্ট্যান্ট আসে ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু দেখা যায় ওরা চিহান আর তার গার্লফ্রেন্ড ছিল। চিহান তখন এখানে মিয়াও মিয়াওকে দেখে ভাবে যে এই সমস্ত কাণ্ড বুঝি মিয়াও মিয়াও করেছে, তাই ওকেই দোষ দিতে থাকে। এরপর চিহান শিওয়ানকে ফোন করে আর বলে যে আমি তোমার গার্লফ্রেন্ডকে আটকে রেখেছি, পারলে ওকে এখান থেকে নিয়ে যাও, আর না হলে তোমার গার্লফ্রেন্ডের কপালে অনেক দুঃখ আছে। শিওয়ান এই খবর পাওয়ার সাথে সাথে চলে আসে আর ওখানেই মিয়াও মিয়াওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওর দেখা হয়ে যায়। এত মার খেয়ে চিহান এখন হসপিটালে রয়েছে আর ওর হাতের সঙ্গে মিয়াও মিয়াওর হাতটা শক্ত করে বেঁধে রেখেছে যাতে মিয়াও মিয়াও পালিয়ে যেতে না পারে। শিওয়ান ওখানে আসতেই চিহান তখন মিয়াও মিয়াওর নামে নালিশ করতে থাকে। মিয়াও মিয়াও নাকি বস্তা বন্ধ করে ওকে খুব পিটিয়েছে। মিয়াও মিয়াও বারবার করে বলছে আমি তো এমনটা করিনি, কিন্তু চিহান কিছুই বিশ্বাস করে না। শিওয়ান তখন মিয়াও মিয়াওকে নিজের গার্লফ্রেন্ডের পরিচয় দেয় আর এইভাবেই ও বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। চিহান তখন মিয়াও মিয়াওকে ছেড়ে দেয়, আর কি করবে। শিওয়ান তারপর মিয়াও মিয়াওয়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। ওখান থেকে একটু দূরে এসে শিওয়ান বলে এত রাতে তোমাদের দুজনের বাইরে ঘুরে বেড়ানোর কি দরকার ছিল। এই সব কথা বলেই ঝাড় দিতে থাকে মিয়াও মিয়াওকে। মিয়াও মিয়াও চুপ করে থাকে না, ও তখন শিওয়ানের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। মিয়াও মিয়াও রাগ দেখায় কেন শিওয়ান ওর বয়ফ্রেন্ড সাজতে গেল, ও কি বলেছিল শিওয়ানকে বয়ফ্রেন্ড হতে। শিওয়ান বলে আসলেই তুমি খুবই স্বার্থপর। মিয়াও মিয়াও বলে হ্যাঁ আমি স্বার্থপর। কথাটা বলে মিয়াও মিয়াও যখন চলে যাচ্ছিল শিওয়ান ওকে ডাকে। শিওয়ান এসে বলে কিন্তু আমি স্বার্থপর নই। কথাটা বলেই শিওয়ান তখন জোর করে মিয়াও মিয়াওকে কিস করে আর মিয়াও মিয়াও সে কিন্তু শিওয়ানকে একটা বারও আটকায় না, ও শিওয়ানকে কিস করতে থাকে। এইভাবে মিয়াও মিয়াও অনেকক্ষণ কিস করার পরে তারপর শিওয়ানকে সরিয়ে দেয় আর শিওয়ান তখন বলে সরি আমি আমার লাইনটা ক্রস করে ফেলেছি। সেদিন রাতে শিওয়ান অনলাইনে সার্চ করে যে নিজের মনের মানুষকে কিভাবে প্রপোজ করলে সে খুব খুশি হবে। তো বোঝা যায় যে শিওয়ান এখন চাইছে নিজের মনের কথা মিয়াও মিয়াওকে জানিয়ে দিতে। পরের দিন সকাল হয়ে গেলে শিওয়ান যখন অফিসে আসে তখন দেখতে পায় যে আজকে মিয়াও মিয়াও অফিসে আসেনি। ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে মিয়াও মিয়াও নাকি শরীর খারাপ, তাই আজকে অফিসে অ্যাবসেন্ট। এটা শুনে শিওয়ান খুব অবাক হয়ে যায়।
অন্যদিকে মিয়াও মিয়াওকে দেখা যায় সত্যি সত্যি ওর শরীর খুব খারাপ। আর সেই সময় মিয়াও মিয়াওর বাড়িতে শিওয়ান চলে আসে। শিওয়ানকে দেখে মিয়াও মিয়াও তো খুবই অবাক হয়ে যায়। শিওয়ান তখন মিয়াও মিয়াওর জ্বর এসেছে কিনা দেখতে যাবে, কিন্তু মিয়াও মিয়াও মুখটা সরিয়ে নেয় আর বলে আমার তেমন কিছুই হয়নি। তাছাড়া তুমি ডক্টর নও, তুমি কেন এখানে এসেছো? সেই সময় দরজায় আবার কেউ নক করে। শিওয়ান দরজা খুলে দেখে যে একটা ডেলিভারি ম্যান এসেছে একটা পার্সেল দিতে, আর ওই ব্যাগটার ওপরে সিনিয়রের নাম লেখা রয়েছে। যেটা দেখে শিওয়ান খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তাহলে তোমরা দুজন এত দূর এগিয়ে গেছো? মিয়াও মিয়াও বলে আমি জাস্ট বলেছি আমার শরীরটা খারাপ। আসলে ওই প্যাকেটের ভেতরে ওষুধ রয়েছে। শিওয়ান তখন সেই ওষুধটাই তৈরি করতে থাকে। মিয়াও মিয়াও বারবার করে শিওয়ানকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু শিওয়ান সে তো কিছুতেই যেতে চায় না। এরপর মিয়াও মিয়াও ওই ওষুধটা খেয়ে নেয় আর তারপরে নিজের কাজ মানে অফিসের কাজ বাড়িতে বসেই করা শুরু করে। আর শিওয়ান ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। শিওয়ান এই অজুহাতেই এখানে থাকে যে অফিস মিস করার কারণে অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে আর সেই কাজগুলো এখনই মিয়াও মিয়াওকে করতে হবে। পরের দিন শিওয়ানের মা শিওয়ানের সঙ্গে অফিসে দেখা করতে আসে। সেখানে পেই পেই একটা অনলাইনে পোস্ট করেছে যেখানে লেখা দেখেই বোঝা যাচ্ছে যে পেই পেই হার্ট ব্রেক হয়েছে, মানে শিওয়ান যে ওর সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছে সেটারই একটা আভাস দিয়েছে একটা অনলাইন পোস্ট করে। শিওয়ানের মা বলে তোমার সঙ্গে ওর ব্রেকআপ হয়ে যাক তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু ও এখন আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এখন যদি তোমাদের ব্রেকআপের কথা সবার সামনে ফাঁস হয়ে যায় তাহলে আমাদের কোম্পানি অনেক নিচে নেমে যাবে। এই সব নিয়ে শিওয়ানের মা শিওয়ানকে অনেক বকাবকি করতে থাকে। কিছুক্ষণ পর পেই পেই শিওয়ানের সঙ্গে দেখা করতে আসলে শিওয়ান বলে ওই পোস্টের মানে কি? পেই পেই তখন বলে তুমি আমার সঙ্গে ব্রেকআপ চাইলে করে দিতেই পারো, কিন্তু তুমি তো তোমার কোম্পানির কথা নিশ্চয়ই ভাববে। এখন যদি আমাদের ব্রেকআপের কথা আমি সবাই সামনে বলে দিই তাহলে এই কোম্পানির অবস্থা খুব একটা ভালো হবে না। আমি জানি তুমি বাচ্চা ছেলে নও, সেই জন্য তুমি এই দিকটা একটু ভেবেচিন্তেই এগোবে। ওদের দুজনেরই বেশ কয়েকটা ক্লোজ ছবি কেউ একটা লুকিয়ে লুকিয়ে তোলে। এরপর যখন মিয়াও মিয়াওকে শিওয়ানের মায়ের সঙ্গে দেখা যায় অনলাইনে, তখন এই ছবিগুলো ভাইরাল হয়ে যায় কারণ দুজনকে অনেক সুইট কাপল মনে হচ্ছিল। তখনই মিয়াও মিয়াও আর শিওয়ানের মায়ের কথা জানা যায় ওই ছবিগুলো লুকিয়ে লুকিয়ে আসলে মিয়াও মিয়াও তুলেছে আর অনলাইন ফোরামে পোস্ট করে দিয়েছে। আর এই কাজটা করেছে শিওয়ানের মায়ের কথায়। শিওয়ানের মা বলেছে এমন ছবি পোস্ট করতে যাতে সবাই ভাবে ওদের দুজনের সম্পর্ক এখনো ভালো আছে আর তাতে করে কোম্পানির কোনো ক্ষতি হবে না। কিন্তু মিয়াও মিয়াও মনে মনে অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই শিওয়ানের মা একটা ককটেল পার্টিতে ইনভাইট করে মিয়াও মিয়াওকে, কারণ এই মিরুই কোম্পানির হয়ে মিয়াও মিয়াওকে যেতে হবে। এরপর সেই ককটেল পার্টিতে মিয়াও মিয়াও রেডি হয়ে চলে আসে আর সেখানেই সিনিয়রের সঙ্গে দেখা হয়ে যায়। আর আবারও দুজনে দেখা হয়ে গেলে দুজনেই একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। অন্যদিকে শিওয়ানকে দেখা যায় ও তখন ভিডিও কলে একটা মিটিং করছিল। সেই সময় ওখানে মিয়াও মিয়াওর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। মিয়াও মিয়াওর অ্যাসিস্ট্যান্টের হাবভাব দেখেই শিওয়ান তাড়াতাড়ি করে ফোনটা রেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। মিয়াও মিয়াওর অ্যাসিস্ট্যান্ট বলে দেখুন বস, আপনাকে আর মিয়াও মিয়াওকে কাপল হিসেবে আমার দেখার খুবই ইচ্ছে, কিন্তু আপনাদের কাপল হওয়ার আগেই মনে হয় মিয়াও মিয়াও অন্য কারোর কাপল হয়ে যাবে। আর অ্যাসিস্ট্যান্ট তখন সেই পার্টির কথা শিওয়ানকে জানিয়ে দেয়। শিওয়ান এক সেকেন্ডও না বসে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এদিকে এই ককটেল পার্টিতে মিয়াও মিয়াওর সঙ্গে সেই চিহানেরও দেখা হয়ে যায়। চিহান তখন মিয়াও মিয়াওকে ঠুকে কথা শোনায় কারণ ও অনলাইনে পেই পেয়ের সঙ্গে শিওয়ানের ওই ছবিগুলো দেখেছে আর বলে তোমার সঙ্গে রিলেশন থাকাকালীন শিওয়ান আবারও অন্য কারোর সঙ্গে প্রেম করছে। ভেরি স্যাড। মিয়াও মিয়াও বলে সেটা তো আমার লাইফের ব্যক্তিগত ব্যাপার, তোমাকে এর মধ্যে কথা বলতে কে বলেছে? তখনই মিয়াও মিয়াওর পাশে দাঁড়াতে ওখানে সিনিয়র চলে আসে আর চিহান খুব অবাক হয়ে যায় যে মিয়াও মিয়াও এখানে একা নয়, ওর পাশে দাঁড়ানোর জন্য আরেকজন এসে হাজির হয়েছে। চিহান তখন বলে আচ্ছা বুঝেছি শিওয়ান কেন অন্য মেয়ের পেছনে ছুটেছে, কারণ তার আগেই তো তুমি অন্য ছেলের পেছনে ছুটতে শুরু করেছো। আর ঠিক সেই সময় শিওয়ান ওখানে এসে সাথে সাথে মিয়াও মিয়াওকে সবার সামনে কিস করে, যেটা দেখে চিহান আর সেই সিনিয়র ওরা দুজনেই তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়। আর মিয়াও মিয়াও সে তো শিওয়ানকে এখানে এইভাবে এক্সপেক্ট করেইনি। শিওয়ান বলে এবার আর কিছু বলার আছে তোমার চিহান? চিহান সে তো একদম চুপ করে যায়। মিয়াও মিয়াও সে খুবই রেগে যায় শিওয়ানের ওপর আর ওখান থেকে চলে যায়। মিয়াও মিয়াও যখন বাইরে হাঁটছিল তখন শিওয়ান এসে মিয়াও মিয়াওর কাছে সরি চাইলেও মিয়াও মিয়াও বলে তোমার সবসময় এই বাচ্চামিপনার জন্য আমার লাইফে একদিন বড় কোনো দুর্ঘটনা ঘটবে। আমি জানি আমার কিছু খারাপ হলে তবেই তোমার শান্তি হবে। তুমি কিভাবে পারলে সবার সামনে আমাকে ওইভাবে কিস করতে? আমি কি তোমার হাতের পুতুল? আমার সঙ্গে যখন যা ইচ্ছে তাই করা যায় তাই না?
শিওয়ান বলে, ওরা তোমার নামে উল্টোপাল্টা কথা বলছিল, ওটা আমি সহ্য করতে পারিনি, সেই জন্য ওদেরকে প্রমাণ করিয়ে দিয়েছি যে আমরা আলাদা নই। মিয়াও মিয়াও কান্না করতে করতে বলে, আমরা একসঙ্গে 10 বছর আগে ছিলাম, এখন নেই। শিওয়ান বলে, গত 10 বছরে তুমি কি আমাকে কখনো মিস করনি? সত্যি করে বলো না। মিয়াও মিয়াও তখন সত্যি বলে, হ্যাঁ, গত 10 বছরে এমন কোনো দিন বাদ যায়নি যেদিন আমি তোমাকে মিস করিনি। কথাটা শুনে শিওয়ান তখন মিয়াও মিয়াওকে শক্ত করে জড়িয়ে ধরে, আর মিয়াও মিয়াও সে তখন জড়িয়ে ধরে খুব খুব কান্না করতে থাকে। মিয়াও মিয়াও বলে, কিন্তু আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেলেই সবকিছু ভালো হবে। শিওয়ান বলে, কেন কেন তুমি এমন কথা বলছো? তুমি জানো আমি তোমাকে পাওয়ার জন্য কতগুলো বছর ধরে অপেক্ষা করেছি। মিয়াও মিয়াও বলে, কিন্তু আমাদের যে এক হওয়া হবে না। শিওয়ান তখন মিয়াও মিয়াওকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর তারপর ওকে কিস করে, এটা বোঝানোর জন্য যে ওরা গত 10 বছর আলাদাই হয়নি, যতই ওরা দূরে থাকুক না কেন ওদের মন একে অপরকেই ভালোবেসে গেছে। আর বাইরে তখন এত বরফ পড়ছিল আর এর মধ্যেই এত সুন্দর একটা রোম্যান্সের সিন, জাস্ট ভাবো ব্যাপারটা। পরের দিন সকালে মিয়াও মিয়াও যখন অফিসে চলে আসে, ও তখন শিওয়ানের অফিস রুমের দিকে তাকিয়ে দেখে যে শিওয়ান ওর দিকেই হাঁ করে তাকিয়ে রয়েছে। ঠিক সেই সময় অফিসে শিওয়ান মিয়াও মিয়াওকে একদম অফিস রুমের ভেতর টেনে সাথে সাথে ওখানে থাকা কাজগুলো ব্লার করে দেয়, যাতে বাইরে থেকে ওরা ভেতরে কি করছে সেটা কেউ দেখতে না পায়। শিওয়ান এসেই তো মিয়াও মিয়াওর ভীষণ কাছে চলে আসে। মিয়াও মিয়াও বলে, অফিসের ভেতর তুমি এগুলো কি করছো? শিওয়ান বলে, তুমি আমার টাইটা পরিয়ে দাও, আমি পরতে পারছি না। মিয়াও মিয়াও তখন টাই পরিয়ে দিতেই যাবে, তবে শিওয়ান তার তো মিয়াও মিয়াওর সঙ্গে আসলেই খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে। আর তখনই শিওয়ান আর মিয়াও মিয়াও ওই অফিস রুমের ভেতরই রোম্যান্স শুরু করে দেয়। তবে সেই সময়ই শিওয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসায় ওদের রোম্যান্সে বাধা পড়ে যায়, আর তখনই মিয়াও মিয়াও খুব লজ্জা পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। তবে ওদের দুজনকে এইভাবে দেখে ওর অ্যাসিস্ট্যান্ট কিন্তু খুব হ্যাপি হয়েছে। সেই দিনই রাত হয়ে গেলে অফিস থেকে সবাই চলে যায়, তবে শিওয়ান আর মিয়াও মিয়াও ওরা দুজনে যায় না, কারণ শিওয়ান মিয়াও মিয়াওর সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়। ওরা দুজন অফিস রুমে এসে তখন আবারও রোম্যান্স করে, একে অপরকে অনেক অনেক কিস করতে থাকে। গত 10 বছরে জমানো যা যা কিস ছিল ওরা এখন সেগুলো সব সুদে আসলে করতে থাকে। ঠিক সেই সময় লিফটের দরজা খোলার আওয়াজ ওরা শুনতে পায়, এই জন্য তাড়াতাড়ি করে রিসেপশন ডেস্কের পেছনে ওরা লুকিয়ে পড়ে। এদিকে ওদের দুজনের খোঁজ করতে ওদের দুজনেরই অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে হাজির হয়, আর সেই সময় বোঝা যায় যে লুকিয়ে লুকিয়ে এই অ্যাসিস্ট্যান্ট দুজন প্রেম করছে এতদিন ধরে। আর ওদের দুজনের এই সিক্রেট রোম্যান্সের কথা জানতে পেরে যায় মিয়াও মিয়াও আর শিওয়ান। সেদিন রাত হয়ে গেলে শিওয়ান মিয়াও মিয়াওর বাড়িতেই চলে আসে, কারণ মিয়াও মিয়াওর সঙ্গে ওর গত 10 বছরের অনেক রোম্যান্স বাকি পড়ে আছে। শিওয়ান যখন রোম্যান্সের চরম পর্যায়ে ছিল, ঠিক সেই সময়ই মিয়াও মিয়াও বাধা দেয় আর বলে, কি হবে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই? শিওয়ান তবুও শুনতে চায় না, তবে মিয়াও মিয়াও বলে, আমি কিন্তু এটার জন্য এখনো তৈরি নই। শিওয়ান তখন বলে, ঠিক আছে, তাহলে আমরা এটা পরেই করব। সেই সময় দরজায় কেউ নক করে, শিওয়ান দরজা খুলতেই দেখতে পায় যে সিনিয়র এসেছে। শিওয়ান বলে, তুমি এত রাতে এখানে কি করছো? সিনিয়র বলে, এই প্রশ্নটা আমার তোমাকে করার কথা নয় যে তুমি এখন এখানে কি করছো। তখনই ওখানে মিয়াও মিয়াও চলে আসে, আর কি মিয়াও মিয়াও তখন দুজনের জন্যই ডিনার তৈরি করতে শুরু করে। কিন্তু শিওয়ানের তো একদম ভালো লাগছে না মিয়াও মিয়াও কেন ওর সিনিয়রের জন্য ডিনার বানাবে। তবে শিওয়ান তখন বুদ্ধি করে সিনিয়রের সঙ্গে গেস্টের মতো আচরণ করছিল, এটা বোঝানোর জন্য যে মিয়াও মিয়াও আর শিওয়ান ওরা দুজনে আসলেই খুব ক্লোজ, আর সিনিয়র ওদের বাড়িতে আজকে গেস্ট হয়ে এসেছে। ওদের দুজনের এই ব্যাপার স্যাপার দেখে একদম অবাক হয়ে যায় মিয়াও মিয়াও। তারপর ডিনার হয়ে গেলে ওরা দুজন মিলে একসঙ্গে মিয়াও মিয়াওর বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কিছুক্ষণ পরে শিওয়ান আবারও চলে আসে মিয়াও মিয়াওর বাড়িতে। আসলে ও তো বেরিয়ে যাওয়ার নাটক করেছিল যাতে সিনিয়রকে এখান থেকে ভাগানো যায় তাড়াতাড়ি, আর সেটা মিয়াও মিয়াও খুব ভালোভাবেই বুঝতে পারে। আর তারপরে ওরা দুজন ফ্রেশ হওয়ার জন্য একসাথে ওয়াশরুমে চলে আসে, আর একসঙ্গে ওয়াশরুমে এসেছে মানে ওয়াশরুমের ভেতরেই ওরা দুজন একসঙ্গে রোম্যান্স করতে থাকে। আর এরকম শাওয়ার নিতে নিতে রোম্যান্সের সিনগুলো তো অসাধারণ রোম্যান্টিক। পরের দিন সকাল হয়ে গেলে মিয়াও মিয়াও ব্রেকফাস্ট বানাচ্ছিল, আর ওর দিকেই শিওয়ান অবাক হয়ে তাকিয়েছিল, কারণ এমন একটা সকালের অপেক্ষায় শিওয়ান অনেক বছর ধরেই আছে। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে, আর একসঙ্গে এরকম প্রথমবার সকালটা কাটিয়ে ওরা দুজনেই খুব খুব খুশি। এইদিকে চিহান আর পেপে ওরা দুজন হাত মেলায় শিওয়ান আর মিয়াও মিয়াওয়ের ক্ষতি করার জন্য।
যাতে ওরা দুজন কোনোভাবে এক না হতে পারে। এরপর শিওয়ানের মাকে দেখা যায়, ওর কাছে তখন বেশ কয়েকটা ছবি চলে আসে যেখানে দেখা যাচ্ছে মিয়াও মিয়াও আর শিওয়ান ওরা দুজনে অনেক ক্লোজ। এই ছবিগুলো দেখে শিওয়ানের মা প্রচণ্ড অবাক হয়ে যায় আর মিয়াও মিয়াওকে সাথে সাথে প্রশ্ন করে, তোমাদের দুজনের মধ্যে আসলে কি চলছে বলো তো? এতদিন ধরে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে রয়েছো, কিন্তু কোনোদিনও তোমাকে নিয়ে এমনটা ভাবতে হবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমি যেন ভবিষ্যতে এমন কিছু আর না দেখি। কথাটা বলে শিওয়ানের মা ওখান থেকে চলে যায়। পরের দিন মিয়াও মিয়াও সেই সিনিয়রের সঙ্গে চলে আসে একটা জায়গায়, আর সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে মিয়াও মিয়াওকে মা মা বলে ডাকছিল। এটা দেখে মিয়াও মিয়াও অবাক হয়ে যায় আর বলে, আমি তো তোমার মা নই। তবে বাচ্চাটা বলে, তুমি আমার মা। আসলে এটাই সিনিয়রের ছেলে। আসলে সিনিয়রের ওয়াইফ অনেকদিন আগেই মারা গেছে আর সিনিয়র এখন সিঙ্গেল ফাদার। মিয়াও মিয়াও চেং এর জন্য খাবার নিয়ে আসে আর খেলনা নিয়ে আসে, যেটা চেং এর খুব পছন্দ হয়। সিনিয়র মিয়াও মিয়াওকে বলে, চেং তোমাকে মা বলে ডাকছে বলে তুমি আবার মন খারাপ করো না। আসলেও ছোট থেকে মাকে কাছে পায়নি তো, সেই জন্যই যাকে দেখে তাকেই মা বলে ডাকে। মিয়াও মিয়াও তখন চেং এর সঙ্গে খেলা করতে শুরু করে। আজকে চেং এর জন্মদিন। সিনিয়র আর মিয়াও মিয়াও ওরা দুজন মিলে চেং এর জন্মদিন পালন করে। আর চেং সে তো ভীষণ খুশি। মিয়াও মিয়াও বলে, কিন্তু চেং তুমি কিন্তু আমাকে মা বলে ডাকবে না আর অন্য কাউকেই মা বলে ডাকবে না। তখনই মিয়াও মিয়াও দেখে যে অনেক রাত হয়ে গেছে, এবার তো ওকে ফিরতে হবে। এইদিকে চেং এর মন খুব খারাপ হয়ে যায় মিয়াও মিয়াও ওকে মা বলে ডাকতে বারণ করেছে বলে। অন্যদিকে শিওয়ান সে অপেক্ষা করছে কখন মিয়াও মিয়াও ফিরবে, কারণ মিয়াও মিয়াও বলেছিল 9টার মধ্যেই ফিরে আসবে। শিওয়ান মুভি দেখার জন্য 2টো টিকিটও কেটে রেখেছে, কিন্তু মিয়াও মিয়াও তার তো কোনো পাত্তাই নেই। তারপর অনেক রাত হয়ে গেলে অবশেষে মিয়াও মিয়াও যখন বাড়িতে ফেরে, ও এসে দেখতে পায় যে শিওয়ান ওর অপেক্ষাতে সোফাতেই ঘুমিয়ে গেছে। আর ওখানে 2টো মুভি টিকিটও দেখতে পায়। আসলে শিওয়ান যে প্ল্যান করে রেখেছিল সেটাও আজকে হলো না। সেই জন্য মিয়াও মিয়াও শিওয়ানের দিকে তাকিয়ে সরি বলতে থাকে। পরের দিন ভোরবেলা হয়ে গেলেই মিয়াও মিয়াও লাগেজ গুছিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, শিওয়ানকে কিছু না বলেই। আসলে একটা বিজনেস ট্রিপের জন্য মিয়াও মিয়াওকে যেতে হবে একটা জায়গায়, সেই জন্য ও সকাল সকাল জাহাজে করে একটা আইল্যান্ডে চলে আসে আর সেখানে একটা হোটেলের রুম বুক করে নেয়। কিন্তু ও যখনই রুমের দিকে যেতে যাবে, ও দেখতে পায় ওখানেই শিওয়ান দাঁড়িয়ে আছে। আসলে শিওয়ান ফ্লাইট নিয়ে অনেক আগেই এখানে চলে এসেছে। মিয়াও মিয়াও এসে তখন শিওয়ানকে ছুট্টে এসে জড়িয়ে ধরে। মিয়াও মিয়াও বলে, তুমি আমার উপর রাগ করে আছো তাই না? শিওয়ান বলে, আগে রেগেছিলাম, এখন আর নেই। তারপর ওরা দুজনে একসঙ্গে হোটেল রুমে চলে আসে আর সারা রাত ধরে ওরা অনেক রোম্যান্স করে। আর এইবার কিন্তু মিয়াও মিয়াও আর বাধা দেয় না শিওয়ানকে। তো বোঝা যায় যে মিয়াও মিয়াও মন থেকে শিওয়ানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এখানে এসে ওরা দুজনে খুব ভালো সময় কাটায় একে অপরের সাথে। এই আইল্যান্ডে ওদের কোম্পানি থেকে একটা কনস্ট্রাকশন উঠছে, কিন্তু সেখানে ওই ওয়ার্কাররা খুব ঝামেলা শুরু করে দেয়। আর এই ঝামেলা চক্করে মাঝখানে শিওয়ান অনেকটা বেশি আঘাত পেয়ে যায়। শিওয়ানের এই অবস্থা দেখে মিয়াও মিয়াওয়ের অনেক বেশি চিন্তা হয়। এরপরে মিয়াও মিয়াও তাড়াতাড়ি করে শিওয়ানকে হসপিটালে নিয়ে চলে আসে। মিয়াও মিয়াও তো নার্সদের সঙ্গে খুবই ঝামেলা করছিল যে শিওয়ানের কেন ভালো করে ট্রিটমেন্ট করছে না, কেন আইসিইউতে ভর্তি করছে না। এদিকে শিওয়ান তখন চোখ খুলে দেখে একটু মাথায় লেগেছে বলে ওকে আইসিইউতে কেন ভর্তি করবে। তবে আবারও শিওয়ান চোখ বন্ধ করে নাটক করে এটা দেখার জন্য যে মিয়াও মিয়াও আসলে ওর জন্য ঠিক কতটা চিন্তা করে। তবে শিওয়ান যখন হেসে ফেলে তখন এটা দেখে মিয়াও মিয়াও ওর উপর অনেক রেগে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মিয়াও মিয়াও বলে, আমি তোমার জন্য অনেক বেশি চিন্তা করছিলাম। এরপর মিয়াও মিয়াও আর শিওয়ান দুজন মিলে হাত ধরে একেবারে চলে আসে শিওয়ানের মায়ের সামনে। শিওয়ানের মা যখন ওদের দুজনকে হাত ধরাধরি অবস্থায় দেখতে পায়, ভীষণ অবাক হয়ে যায়। ওদের দুজনের মুখ দেখে শিওয়ানের মা বুঝেই গেছে যে ওদের মধ্যে রিলেশনটা আবারও শুরু হয়েছে। এরপর শিওয়ানের মা মিয়াও মিয়াওকে পার্সোনালি ডাকে আর বলে, আমি খুব খুশি হয়েছি তোমরা দুজনে আবারও একে অপরের সাথে হয়েছো বলে। গত 10 বছর তুমি আমার অনেক খেয়াল রেখেছো মিয়াও মিয়াও, আর আমি চাই এখন তুমি তাড়াতাড়ি করে বিয়ে করে সেটেল হয়ে যাও। এই কথাগুলো শুনে মিয়াও মিয়াও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই শিওয়ানের মা আসল সত্যিটা বলে। আসলে শিওয়ানের মা পরীক্ষা করে দেখছিল যে এদের দুজনের ভালোবাসা সত্যি কিনা। সেই জন্যই ওদের দুজনের মাঝে একটা 10 বছরের গ্যাপ তৈরি করেছিল, এটা দেখার জন্য যে দুটো মানুষ যদি সত্যি ভালোবাসে তাহলে 10 বছর কেন 20 বছর কেটে গেলেও ওরা দুজন পাশাপাশি থাকবে, একসাথে ভালোই বাসবে। আর এইটা পরীক্ষা করার জন্যই শিওয়ানের মা এই প্ল্যান করেছিল।
এরপর দেখা যায় পেই পেই অনেক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় আর ওকে তখন দেখতে আসে শিওয়ান। পেই পেই তখন বলে, আমি আসলেই বুঝতে পেরেছি তুমি মিয়াও মিয়াওকেই খুব ভালোবাসো, তাই আমি ঠিক করেছি যে তোমাদের জীবনে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না, তোমরা দুজন একসাথে হও। কিন্তু কথাগুলো বলার সময় পেই পেই অনেক কষ্ট পাচ্ছিল। আসলেই পেই পেই মনে মনে শিওয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। আর সেই সময় সেই সিনিয়রের ছেলেকে দেখা যায় যে পেই পেইকে দেখে মা মা বলে ডাকছে। আর এই মা ডাক শুনে পেই পেই বেশ খুশি হয়। তো আমরা বুঝতেই পারি নিশ্চয়ই পেই পেই সিনিয়রকেই বিয়ে করতে চলেছে। সেই সময় সিনিয়র ওর ছেলে চেং চেংকে খুঁজতে এখানে চলে আসে। আর প্রথম দেখাতেই পেই পেই আর সিনিয়রের মধ্যে একটা লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। তার মানে এদের লাভ স্টোরি অলরেডি শুরু হয়ে গেছে। আর পেই পেই সেও তার জীবনে ভালোবাসার মানুষ পেয়েছে। আর সিনিয়র সেও তার বাচ্চার জন্য মা আর নিজের জীবনের জন্য জীবনসঙ্গী পেয়ে গেছে। আর এইরকম হাব ভাব দেখে শিওয়ান এই সমস্ত কথা মিয়াও মিয়াওকে জানায়। আর মিয়াও মিয়াও সেও খুব খুশি হয়ে যায়। আর তারপর শিওয়ানের মা নিজেই শিওয়ান আর মিয়াও মিয়াওর 4 হাত এক করে দেয় আর বলে, তোমরা দুজন কিন্তু কেউ কাউকে ছেড়ে কখনো যাবে না আর সারা জীবন একসাথে খুব খুব ভালো থাকবে। ওদের দুজনকে এক হতে দেখে ওদের দুজনের অ্যাসিস্ট্যান্টও খুব বেশি খুশি হয়ে যায়। আর অবশেষে শিওয়ানের মা ওদের বিয়ের পারমিশনও দিয়ে দেয়। আর ঠিক এমনই সুন্দর একটা এন্ডিং দেখে আজকে আমাদের এই খুব সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের আজকের ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম আরও সুন্দর সুন্দর ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভুলে যেও না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার চ্যানেলের আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা এনজয় করতে পারবে। তো চলো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।